নান, পরোটা, রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য এই তাওয়া চিকেনটা হতে পারে বেস্ট একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে মুরগির 500 গ্রাম বুকের মাংসকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি একটু হাড় সহই নিয়েছি, চাইলে এখানে হাড় ছাড়াও নিতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা হালকা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলাগুলোকে এবার তেলের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ মুরগির মাংসের মশলা। প্যাকেটে যে মুরগির মাংসের মশলাটা পাওয়া যায় সেই মশলাটা থেকে 1 চা চামচ দিয়েছি। এবার মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটাকে কিন্তু মাঝারি লো হিটে করে এই রান্নাটা করতে হবে। এখানে কিন্তু কোনো পানি দেয়া যাবে না। একটু লাল লাল করার জন্য আমি দিয়ে দেব আধা চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এবার মাংসগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আস্তে আস্তে কিন্তু মাংসের গা থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব একটি টমেটো এভাবে কুচি কুচি করে কেটে আর 2টি কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। এবার সবগুলো উপকরণ নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব যেন নিচ থেকে লেগে না যায়। নাড়াচাড়া করতে করতে একটা সময়ে মাংসগুলো ভাজা ভাজা হয়ে আসবে। তাওয়া চিকেনটা কিন্তু পানি ছাড়াই রান্না করতে হয়। যখন এই রকম কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব। তাওয়া চিকেনটা কিন্তু এখন পরিবেশনের জন্য তৈরি। খেতেও কিন্তু ভীষণ মজার। চাইলে একদম সহজ রেসিপিতে এইভাবে করে তাওয়া চিকেন তৈরি করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।